আসসালামু আলাইকুম দর্শক, 28 মার্চ শনিবার 2026। আকরাম ভাইয়ের দোকান আল্লাহ উদ্যান, মিরপুর 11। গরু দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ভাই। পাঠা তো খাওয়াইলেন না বড় ভাই। পাঠা বলেন, পাঠা নিয়ে কি কি বলতে চান বলে ফেলেন। পাঠা তো খাওয়া হইলো না। হ্যাঁ, কালকে তো আমি ওই বড় গরুর গোশ খাওয়াইলাম আপনারে। হ্যাঁ, গোশটা কেমন হয়েছিল? গরুর গোশত খাইতে পারি নাই। এখনো খান নাই? না ভাই, কেন? কালকে নিয়ে গেলাম, নেওয়ার পরে আসলে বিভিন্ন কাজে ব্যস্ত। মাংস আমার বাসায় লোক ছিল না, সবাই বেড়াইতে গেছে। এখনো খাওয়া হয় নাই। না, গোশটা কিন্তু খুবই স্বাদ হইব। স্বাদ হবে। হ্যাঁ, ওটা 3 পাটের গোশ দিছি আপনারে। 3 পার্ট কি? 3 পাট বুঝেন নাই? না। চাপের ভিতরে যে পাট থাকে, হ্যাঁ, ওই পাটের গোশ দিছি। চাপের পাট পাট এক একটা থাক থাকে, থাক আইছেন আপনারে আমি দেখাবো। এটা কোন জায়গার অংশ মাংসের? ওই চাপের মধ্যেই থাকে। চাপের। আচ্ছা, গর্দান দিছিলেন কালকে? না, গর্দান হ্যাঁ, দেন না। গর্দন দেই নাই, করলি দিছিলাম। আচ্ছা, করলি দিছিলাম। হ্যাঁ, এরপর নরম হাড্ডি দিছিলাম। ওই আচ্ছা। যেটা আপনি খান, জি। ওই হাড্ডি দিছিলাম। মেরের পিছু দেন নাই কালকে? আমি মাংস দেখছি ভাই। হ্যাঁ, মেরের পিছু দেই নাই। গোশ ওটা তুক্ষার হইব ভাই, তুক্ষার হ্যাঁ? গোশ হইব। তাই না? সেই স্বাদ হইব। আপনি কি মাংস খালি নিছিলেন? খাইলে হইব না, মুখে স্বাদ দেখবেন। না, সেটা তো অবশ্যই। আপনি কই মাংস দেখছিলেন, মানে খাইছিলেন? বড়টা থেকে মাংস না, নিছিলেন? খাই নাই আমি। আপনিও নিয়ে রাখছেন? হ্যাঁ, আপনি খাইছেন? কেমন মাংস? শক্ত হয়েছে নাকি? শক্ত না, মিডিয়াম? দাঁত তো বেশি না, 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, 4 দাঁতের গরু খুব বেশি। হ্যাঁ, গোস্ত সাত তো হইব। কালকে যে রেওয়াজ দেখছি। আচ্ছা, কিন্তু ওটা বাত হয়ে যায় বেশি। বড় গরুর মধ্যে তেল বেশি হয়। তেল বেশি হয়। হ্যাঁ। এটা ঠিক। তেল বেশি হলে মানুষ কাস্টমার নিতে চায় না। আবার কুরবানির সময় ঠিক আছে, সব খায়া লাগবে কাস্টমারে, সমস্যা নাই। কোনো সমস্যা নেই। বুঝছেন? ওই সময় নিব, আমাদের থেকে নিব না। আচ্ছা, এটা কি পরিষ্কার করতেছেন? কোন পোর্শন? এই পর্দা 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 পর্দা, কোন মাংসের কোন জায়গা এটা? এটা 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 সামনে রানে। সামনের রানের। হ্যাঁ, আচ্ছা, এটা খুব ভালো। গড়ির পিস বলে, গড়ি গড়ি। গড়ি। এটা করুলির মতো লাগে। জি জি জি, সাত লাখ। গড়িটা পিস। গরিব। কালকে নারায়ণগঞ্জ গেছিলাম, জি। বিয়াই বাড়ি। আরে ওখানেও ভাই, হ্যাঁ, হ্যাঁ মুকিম ভাই, আকরাম ভাইরে নিয়ে আইলেন না? আপনাকে ভিডিও আমরা দেখি। হ্যাঁ বিয়ে বাড়িতে? হ্যাঁ, বাহ। তারপরে ঘরে ঢুকছি, বিয়াই আকরাম নিয়ে আইতে যখন আইবার চাইছিলাম না। হ্যাঁ, আইবার তো চাইছিল, দোকানের লোক নাই, এর লেগে আনি নাই। আপনি হ্যাঁ, এরপরে লেস টাইমে আমি এসে দুপুরে দেখি আপনাকে নামাজ পড়ে আসছি, না এসে দেখি আপনি নাই। হ্যাঁ, না আমি ওই আপনার ডাক দিলাম না, ওই হ্যাঁ। সময় আমি চলে গেছি। ও আচ্ছা, তো আপনার গোশটা বানাই দিয়া আমি জি, গেছি। চলে গেছেন। হ্যাঁ, আচ্ছা, তো আমি যেই ভেবে মিলে নেই মুকিম ভাই, এইভাবে তো মাংস মনে হয় মজাই পাওয়া যায় হ্যাঁ, নাকি? মজা পাওয়া যায়। হালকা একটু গুড়দার দিয়ে, দু এক পিস কলিজা, আর বাকি যে মাংসের পিসগুলো আপনি কাইটা কাইটা দেন। হ্যাঁ। তো অনেকেই এই প্যাকেজটার একটা নাম দিতে বলতেছে, কি দেওয়া যায় মুকিম ভাই? নাম কি? এটা ভ্যারাইটি, না, ভ্যারাইটিস মানে? সব মিলে মানে। না, ঠিক আছে, কিন্তু আয়সা যদি বলে মামুন ভাইয়ের ওইটা দেন, তবে ওইটার কি বলা যায়? ভ্যারাইটি সে কই কইব? দাঁড়ান, আমি একটা নাম আসলে চিন্তা করি। আপনি ভাইয়ের গোস্ত ভাইয়ের হিসাবে দিতে হবে। আর কাস্টমার যেটা নেবো ওটা তো ভ্যারাইটিস করে দিতে হবে। মানে সব মিলে। ভ্যারাইটিস, আমি ভ্যারাইটিসই নিচ্ছি। হ্যাঁ, ভ্যারাইটিসে ওটা মনে করেন সব জায়গার গোশ মিলায়া। জি কলিজা একটু থাকবো, জি, তারপরে গুর্দা থাকবো, তিল্লি থাকবো, একটু ফেপসাও দিতে হইব, তাহলে ওই গোছের স্বাদ আলাদা। অন্যরকম হবে। এই যে ভাগা লাগা না, ভাগা জি 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 জি। ওই রকম স্বাদ পাওয়া যায়। আচ্ছা, কিন্তু কাস্টমার ওইভাবে নিতে চায় না। নিতে চায় না। আপনি একদিন নিয়ে খাইয়া দেখেন কত স্বাদ লাগে। আপনার তো খাওয়াইছিও, খাওয়াইছি না? ব্যবসা ট্যাবসা লাগাই নাই, কিন্তু এমনিতে হ্যাঁ। মাংস যেটা মিক্স হয়েছে একদিন খারাপ না। খাইয়া দেখেন, আরো মজা লাগবে। ওটা মিলে খাইলে খুব স্বাদ লাগে। ওই যে ভাগের মাল গোস্তের জন্য পাগল হয় কি লেগে, জি। এই কারণে। টেস্টের কারণে। টেস্ট ভালো হয়, কুরবানির মতন টেস্ট। কুরবানিতে তো সব এক জায়গায় ই করে মিলায় না, জি। ওই যে মজা লাগে। আজকেও আপনাদের তানভীর চাচা আসে নাই? না, আচ্ছা,
আব্দুল্লাহ কি খবর? कैसा ভালো हो? খবর ভালো না বোন? ভালো খবর ভালো খবর खबर। आपका मुर्गा का क्या हालत है? अच्छा हाल है मुर्गा अच्छा बच्चा है? बच्चा मुर्गा लड़ रहा बच्चा बच्चा मुर्गा लड़ रहा लड़ रहा है? क्यों लड़ रहा है? नहीं जानते भाई नहीं जान- भाई का साथ लड़ रहा आपका कुत्ता कहाँ है? कुत्ता नहीं पाल लेते कुत्ता नहीं। आपने आप बोला आपको गंडूस का गोश्त चाहिए। हाँ वो ये वो लोग एक ठो कुत्ता लाई से कौन इलाका से हाँ वो कुत्ता आবার देखा ऐसे वो इलाका में खिलाने जाएगी इसीलिए उन लोग को दिया थोड़ा काट हम जो बात करता है ये हिंदी है और उर्दू है। हाँ हम आप जब बात करते हो हम जब बात करते हैं ये हिंदी है और उर्दू है। हिंदी হিন্দি মুকিম ভাই এই যে ভাষা বলেন আপনার এটা কি হিন্দি না উর্দু? আমি আরো এক ভাইকে জিজ্ঞেস করছিলাম। এটা হলো हिंदी এটা হিন্দিও না, হ্যাঁ, আর ওই উর্দুও না। এক ভাই বলেছিলেন যে বিহারের একটা মিক্স ভাষা হ্যাঁ, এটা। হ্যাঁ, এটা হলো ওই মিলানো, ওই ভারতের ওই যে হিন্দি আছে না, ওই হিন্দির মধ্যে ওই আলু বাইগন মিলানো। ভোজপুরি না ভোজপুরি আছে যে হ্যাঁ, হ্যাঁ, ভোজপুরি ভোজপুরি ওই কাল্লু ভালো জানে। তাই এই কই না বেটা, এই। আপনাদের সবার জন্মই তো মনে হয় এখানে না? আমি তো ভাই বাঙালি। আপনি বাঙালি? হ্যাঁ, আমি তো বাঙালি। আক্রান্তের দিকে দিনাজপুর পার্বতীপুর জেলা পার্বতীপুর। দিনাজপুর। তো ওনারা কি বিহারি? হ্যাঁ, ওনারা বিহারি? কারা? এই যে আকরাম ভাই। হ্যাঁ, এরা হলো বিহার। আমি তো বিহারি কাদেরকে বলে? বিহার থেকে আসছে এই জন্য বিহারি বিহারি? না, বাংলাদেশেরই সব। ওই এটা আগে তো পাকিস্তান ছিল না, জি আগে তো এই ভাষা ছিল। জি 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 ওই মারা কাটা হইতে হইতে এরা যাইতে পারে নাই, জি দৌড়াইতে পারে না লং মার্চে, এখানে আটকাই গেছে গা। বাস বাস হয়ে গেল। পাকিস্তানি জন্ম এখানে, সবকিছু এখানকার, কিন্তু মানুষে কয় বেহারি। এই যে আপনাদের ক্যাম্পে যেমন সুবিধা পায় গভর্নমেন্ট থেকে, আপনি পান না? না, আমি কি লেগে পাবো, আমি তো বাঙালি। আপনি বাঙালি? হ্যাঁ, ওই আপনার বাঙালি কজন আছেন? দুইজন, আপনি আর খান সাহেব? ওই খান সাহেব, আমি। আর তো কেউ নাই? 135 কালকের গরুটার ওজন কি আপনারা নিচ্ছিলেন আজকে? ওইটা কেমন হয়েছে গতকালকের রাত্রে গাবতলী হাটের গরুটা? হাটেরটা ও 4 মণ থেকে 5 কেজি কম আসছে না? আচ্ছা, এই 200 টাকার উঠান, 200 টাকা উঠান, 200 টাকা উঠান, 200 টাকার উঠান, 155 কেজি আসছে। 200 টাকা দেন। আচ্ছা, আরে কি বলবেন ভাই, কেউ বলবে যে ওই ভালো, ওই বলবে ওই ভালো। সবার মন তো সব মানুষ রক্ষা করতে পারবে না। যে কোনো একটা কাজের বিষয় মনে করেন মানুষ খারাপ হয়ে যায়। সে ভালো লোক, কিন্তু একটা কাজ ভুল হয়ে গেছে, উনি খারাপ হয়ে গেছে। মানুষ সাধারণত বলতেই ভুল আছে ভাই। মাংসের দোকানে এরকম ড্যাশিং ট্রাউজার পরা ক্রিকেটার, আবার একটু চেন টেন লাগানো, সানগ্লাস পরা সুপার হিরো, এরকম কোনো মাংস কাটাকাটির লোক তো আমরা কখনো দেখি না কোনো দোকানে। নাসিম ভাই হয়ে গেল তো। এদিকে এক ভাই হচ্ছে পিস নিচ্ছেন। ভাই কোন পিসটা বের করলেন? গর্দা সামনের রান নাকি না? আচ্ছা, দুইটাই ভালো আছে, এখন আপনার চয়েস। এটা মনে হয় গর্দানের মাংস। হ্যাঁ, ওটা নিচেন, ওটাও ভালো আছে, ওটার ভিতরেও মাংস আছে ভরপুর। এটা গর্দান এটার না? ভিতরে- না, ওটা হলো সামনের সামনের রান, রানের ইয়েটা, সামনের রানের পিস। মেরের পিস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই মাংসটা যাই হোক আমি পছন্দ করি, ভালো লাগে। ওটা চাপের মাংস, ওটাও নিন, ওটাও খুব ফাইন হবে। একটু গর্দান মিলালে ভালো লাগবে না ভাই? হ্যাঁ। একটু তেল তেলা হবে মাংসটা। না, এটা খুব ভালো হবে। এখন উনার বোনের মতো। আজকে মাংস কত করে যাচ্ছে? 850 টাকা করে আছে। শুধু ভাই এই দোকানে তো 850 টাকা করে না, প্রত্যেকটা দোকানেই আছে। শুধু এখানে ভাইজান ভাইয়া দিচ্ছি 3 কেজি 300 ভাইয়া।
ভাই 3 কেজি 325 গ্রাম। ওয়ালাইকুম সালাম। এই তো ভাইজান 850 টাকা করে ভাই। ভাই কি করব ভাই, হাটে তো কম দামে কমে কিনতে পারতাছি না। কি রে হ্যাঁ আছে, চাপছি না আছে। অনেকেই ছুরি চাপাতি নেওয়ার বিষয়ে বলেছিলেন, নাসিম ভাইয়ের সঙ্গে কথা বলতে। তো গতকালকে আমরা বলেছিলাম নাসিম ভাইকে মাইক্রোফোনের কিছুটা সমস্যার কারণে অনেকে কথা হয়তো নাও বুঝতে পারেন। এ বিষয়ে নাসিম ভাই বলেছিলেন যে এইভাবে ওনারা বিক্রি আসলে করলে ঝামেলা। এই সন্ধ্যার দিক ফোন দিব নি তোর। একেবারে স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে 28 আপনারা টাকা হয়েছে না, 28 দোকানে এসে টাকা না। নাসিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন। সিনা দিব না ভাই। আচ্ছা যা আচ্ছা 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 ফোন দিব নি। হ্যাঁ এটা সিনা আছে ভাই, একবারে না নেন, আপনি যেটা বলবেন সেটাই দিব না। রেওয়াজ তো ওখানে দিছি ভাই, কিন্তু এখান থেকে আমার আবার বের করে দিতে হবে। কথা বুঝেন নাই, আপনারা তো পরিষ্কার করে আমি দিতেছি। সিনার ভিতরে ভাই রেওয়াজ পাবেনি, বুঝছেন? ঠিক আছে ভাই, আর কত ফেলা দিব কোন? সবারই তো কমই দিতেছে, সবারই তো মিল করে দিবার লাগে। 2 টাকা ভাই, এটা ছুটি তবে মাছ ভাঙা বাজার না। হ্যাঁ ওই আড্ডি পড়ছে ওটা, তো কুলে আড্ডি পড়ছে ওটা। ভাই 1 কেজি 920 গ্রাম হয়েছে। আচ্ছা, সামনে রান আছে? এই যে সামনের রান। ভাই হাট দিন না প্লিজ, সিনাই তো নিলাম। এখন যে পিসের সাথে যেটা যাবে ভাই, কথা বুঝেন নাই? কেটে কেটে হাড়ি বিক্রি ভাই, মাংস না দিয়ে। ভাই এই পিসটা পুরোটা দিয়ে দিচ্ছি। ওটা লস হয়ে যাবে না না, লস হবে না ভাই, লস হবে না। লাভে থাকবেন, লসে থাকবেন না।
খালি মাংস ভরা আছে এই পিসে, বুঝলেন না? ওয়েট কত হলো? ৩৬৬০ টাকা হয়েছে। কত? 3 কেজি 960 গ্রাম হয়েছে। কেজি 960, তাহলে হ্যাঁ। কত টাকা আসতেছে? ৩৩৬০ টাকা আসছে ভাই। 3400 করে দেন তাহলে। সলিড পিস দেন ভাই, আর রিকোয়েস্টটা রাখেন, সলিড পিস দিয়ে 3400 করে দেন। এই উঠান 3400 3400 এই উঠান 3400 টাকা না। না কাকা বট নাই। ভাই একটু কথা বলি বিষয়টা- আপনার সঙ্গে। আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ, আপনি জিজ্ঞেস করে নিচ্ছেন, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। কে ভাই কথা বললে কি হয়? না, অনেকে ক্যামেরাতে সমস্যা নেই। আমি টেক রিলেটেড কাজ করি তো, ওটা গরুর মাংস চলে আসলে সমস্যা, ওখানেও আমার 1 লক্ষ টাইম ফলোয়ার আছে। ও আচ্ছা, আপনি টেক নিয়ে কাজ করেন? কি নাম ভাইয়া চ্যানেলের? আমার চ্যানেল আমি ফেসবুকে করি, আসাদুজ্জামান। ও আচ্ছা, টেক রিভিউ করেন না? আচ্ছা আচ্ছা। ঘুষ 850। তো যাই হোক নাসিম ভাই, বলছিলাম আপনাকে যে বাংলাদেশে এরকম কোনো দোকানে তো আসলে দেখিনি আপনার মতো একজন মানুষ। যার যার যেরকম শখ ভাই। শখ। এখন কথাটা হইলো আমি খেলাধুলা করি, আচ্ছা আমি কামকাজও করি, আমি বিভিন্ন ধরনের মনে করেন পজিশন নিয়ে আমি বসতে পারবো আমার দোকানে। আচ্ছা। কথাটা বুঝেন নাই? এখন মনে করেন আমার জার্সি আছে, এটা তো ফালায় আমার কোনো লাভ নেই, এটা জি। আমার কাজে লাগা দিই, পয়রা কাজ করি, সমস্যা কি? ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা আর চোখের বিষয়টা যে হইলো আপনার চোখে যে চশমাটা মনে করেন অনেক সময় যে হাড্ডি চলে যায় জি। খুব করে, আর চোখটা সেফটিতে থাকবে। এই যে খানসাপ বসে থাকে কত আড্ডি জায়গা, জি জি জি। ওই বেচারা এমিনামুন ডলে মাহাজন, তারপরে ওনার উপরে চিৎকার করে। তা আমার ডান চোখটা এমনিও অপারেশন করা আছে ভাই, এর জি, জন্য জি। আমি মনে করেন বাইকটা চলতে চাই। ও, এটা হলো আমার বিষয়টা। কালো গ্লাস পরে করেন, কোনো সমস্যা হয় না না না, আমি একবারে স্পষ্টভাবে দেখতে পারতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর রাত্রে যদি কাম করি তাহলে ওটা মনে করে অন্য গ্লাস আছে, ওকে, ওটার জন্য অন্যভাবে। নাইট ভিশন। হুম। আর এই যে জিনিসের যে- ক্রেতা মাংসের দাম নিয়ে, আমি তো ওনার সঙ্গে এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। হুম। এই যে মাংসের দামটা নিয়ে কথা বললেন যে ঈদ চলে গেল, এখনো আসলে মাংসের দাম কমছে না, তো আসলে এই জিনিসটা বলতে কি ভাই, মানে উনি একটু বেশি ফোকাস হয়ে গেছে তো, জি। এই জন্য মানুষের চোখটা ওনার উপরে আছে। আমি কালকে কিন্তু বিভিন্ন দোকান ঘুরছি, জি। ঘুরে দেখছি যে 850 টাকা করে চলছে, ওই সাইডেও চলছে 850 টাকা করে। শুধু আকরাম ভাই বলতে 850 টাকা করে বেচতেছে না, আচ্ছা ওইদিকে দোকানেও চলতেছে। কেউ বিক্রি করছে মনে করেন 840, কেউ বিক্রি করছে মনে করেন 850, এরকমও আছে। 6 নম্বরের দিকেও এই দামেই চলতেছে ভাই। আচ্ছা। তো কারণটা কি, যে যে বাজারের পরিস্থিতি আর যে বাজারের অবস্থাটা আছে, জি। একটা গরু 3টা 4টা হাত হয় ভাই, এটা আপনাকে বুঝাতে হইবে না, আপনি ভালো মতন জানেন। আর প্লাস আপনি এটাও জানেন, খামারগুলো ঘুরেও দেখছেন জি যে একটা খামারে কটা লোক কাজ করে, তাহলে এই যে কটা যে লোক কাজ করতেছে, এই টাকাটা কি খামারি কি নিজে গ্রহণ করবে, না এই টাকাটা গরুর উপরে রাখবে, কোনটার উপরে রাখবে আপনি বলেন? না, সব ঠিক আছে, বাট সমস্যা হলো কি জানেন, যেহেতু উনি পাবলিক ফিগার, উনি যখন একটা গরু কেনেন, আর যেহেতু ভিডিওগুলা খামারি পর্যায়েও দেখেন, মাংসের দোকানদাররাও দেখেন, ব্যাপারীরাও দেখেন, সর্বস্তরের লোকজনই দেখেন। আবার এখন চলে আসছে কুরবানি, তো বলার উদ্দেশ্য হলো ও গরু কেনার ক্ষেত্রে উনি যখন দাম দেয়, ওইটা এখন আইসা বলে যে ওজন হয় না ওইরকম, এবং উনি একটা দামেও বিক্রি করেন। সমস্ত বাংলাদেশে কিন্তু এরকম দাম না, মানে অন্যান্য দোকানগুলাতে অনেকে ওই যে বলে যে আমরা 50 গ্রাম 100 গ্রাম হাড় চর্বি দিয়ে দিচ্ছি, এটা ওনারা বলেই দেয়। তো আসলে কি ঘুরে ফিরে আবার একটা কম দামের মাংসের বাজারও আছে। ক্রেতা হিসাবে আসলে আমাদের কোথায় যাওয়া উচিত, বা আমরা অতিরিক্ত দাম দিচ্ছি কিনা, অথবা মানে আমরা ঠকছি কিনা, ব্যালেন্স চাই ভাই এই জিনিসটা হইলো আপনার চোখের মাপ। আচ্ছা চোখের মাপ, চোখে যদি আপনার যদি আসে যে না এটা আমার 4 মণ আছে, তাহলে জি। আলহামদুলিল্লাহ আপনার টাকাটা উঠতে পারবে। আর যদি চোখে যদি 4 মণ না আসে, জি। তাহলে মনে করেন ওনার টাকা শেষ। 10 কেজি শর্ট হয়ে গেলে 10 কেজির দাম কত আসতেছে শেষ। কিন্তু উনি ওই দামই দিয়ে কিনছে, 4 মণই দিয়ে কিনছে, আচ্ছা। কিন্তু মাপটা সঠিকভাবে আসলো না। আসলো না। এটা শুধু ওনার ক্ষেত্রে না,
ভালো ভালো মহাজনের ক্ষেত্রে এটা হয়, আমরা নিজের চোখের থেকে দেখছি, ছোটোর থেকে বড় হয়ে গেছি এই লাইনটা। ভালো ভালো মহাজনদেরকে দেখেছি যে মাপ ধরলো হাডে এরকম দোকানে আইসা কয় কিরে আমি তো ওজন ধরছিলাম এত মন, এতটুকু হইলো যে তো আর সামনে মাপ দিছে, এখন ফল করলো গরু, আমরা তো আর ফল করিনি, দামে কিন্তু ওটাই বেচতেছে উনি, জি ওই ফালা ছাড়া ওটাই বেচতেছে, তাহলে ওনার লাভ আসলো না, হয়তো চালান আসবে আর নাহলে 2000-3000 টাকা দোকানের ক্ষতি হবে। আচ্ছা ক্রেতার কথা বলছেন, এই যে এগুলা কতগুলা বেরিয়েছে, কাস্টমার এমন ঝেল করে আমাদের সাথে, কি বলবো, আমরা বলতে গেলে তো বলবে যে দোকানদার খারাপ। আচ্ছা এটা যে বের হইলো, এটা কি আমি কি দিতে পারবো? এইমাত্র আপনার সামনে আমি কাস্টমারকে এখান থেকে শুধু গোস কাইটা দিচ্ছি, জি হাড্ডি কিন্তু এখানে রয়ে গেছে, জি 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 এটা কিন্তু আমার কিন্তু বাদ চলে যাবে, আরেকটা কাস্টমারকে আমি দিতে পারবো না, আচ্ছা তাহলে আমি কি অন্যায় করলাম? ঠিক না, আছে। সলিড ভাবে অনেকে বলে যে পিসের সাথে যে হার আছে পিচের সেটা, সাথে যে হার আছে এটা হলো সিনার হার, জি। এটা আপনার সাথেই যাবে, আর রানের যেটা আছে ওটা মনে করেন কেজিতে 200 গ্রাম করে যাবে। আচ্ছা ভাই ব্যবসার ক্ষেত্রে যদি দেখতে যান ভাই, জি তো অনেক ব্যবসার জ্বালা আছে ভাই, শুধু এই ডিপার্টমেন্ট বলতে না, প্রত্যেকটা ব্যবসারই জ্বালা আছে। তা তো অবশ্যই ভাই, আপনি কাপড় থেকে নিয়ে গাড়ি পর্যন্ত জ্বালা আছে, গাড়ি পর্যন্ত জ্বালা আছে, জি 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 প্রত্যেকটা ব্যবসায়ীর জ্বালা আছে, বুঝছেন? শুধু এই মাংসর সাবজেক্ট আর মাছ সাবজেক্ট নিয়ে তো লাভ নাই, বিভিন্ন দামটা ধরেন আপনারা, আর একটা গরুর ভিতরে খরচ হয় কত টাকা, মানুষের খাদ্যের থেকে বেশি আপনার গরুর খাদ্যর দাম আছে। আচ্ছা হাটে যে লোক খাটাচ্ছে ব্যাপারী, ওই লোকে কি টাকা দিবে না? ওই কি নিজের ঘরের থেকে টাকা আইনা দিবে? না সেটা ঠিক আছে, হ্যাঁ, ওই গরুর ভিত্তিতেও ধইরা দিবে নাকি? বাপ্পুতে মিলা খাটনিটা করতে আছে, ওই টাকাটা কই থেকে তুলবো? ওই আপনার পকেট থেকে নিবে যে না ভাই এই দামই পড়বে, কম হবে না, নিলে নেন, না নিলে নিয়েন না। না, ঠিক আছে, এখন আপনার দরকার আছে, আপনাকে তো নিতেই এটা হবে। নিয়ে আমরা আগেও কথা বলেছি, কারণ এই একই মাংস দেখা যায় অনেক জায়গায়ও কিছু কমে বিক্রি করছে, ওই যে বললাম তারা বলছেন যে কিছুটা অ্যাডিশনাল চর্বি তারা দিচ্ছেন। তো আমার হ্যাঁ, তা প্রশ্ন আমরা করার তো উদ্দেশ্য কাঁচা ছিল তেল যে দিচ্ছি না ভাই, ঘুরে ফিরে কি কথা একই হলো? ওই একই লাউ একই কদু, কান যদি এভাবে ধরেন এভাবে যে আছে, আপনারা এই যে এভাবে ধরে এভাবে আছে। ক্লিনের কথা যে বলেন, ক্লিনের কথা বলে কি আবার টাকা একটু বেশি নিয়ে নিচ্ছেন কিনা? এই যে দেখেন এটা তো গোস্তের সাথে থাকে, এটা যে আমি বাইর করলাম কতটুকু আছে, এখানে 10 কেজির উপরে আছে, তারপর আবার বিক্রিও করলাম আমরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা ক টাকা কেজি যাবে? দেখেন তো, 200 টাকা কেজি যাবে। এটা কি আসবে? কিন্তু ওইটাও এই বিক্রি টাকাটা- হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই টাকাটা তো আসবে না, এই টাকাটা তো ওটার সাথে লাভ আসতেছে না তোরে ভাই, কমে যাচ্ছে। জি, আর জি। কমে যাচ্ছে। তাহলে এগুলো যে বাইরে হলো, এগুলো তো আমি এটার সাথে দিলে তো মনে করেন আমার পরিষ্কার করার আমার দরকার নেই। ওটা যারা কম দামে বিক্রি করেন ওরা সব দিয়ে দেয় একবারে। দর্শক, আজকে ওভারঅল আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির চিত্র কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। আকরাম ভাই অনুপস্থিত। তো আমরা যাই হোক দর্শক, ভিডিওটা আজকে এখানে শেষ করে, ভিডিওটা লম্বা করব না, অনেক লম্বা হয়ে গেছে এমনিতে। এই যে আবার দেখেন, এই 1/2 কেজি মাংস দিতে হবে আমার। জি এই যে দেখেন, 1/2 কেজি মাংস। 1/2 কেজি মাংস। হয়েছে? এগুলো দেখেন আমার কোন হাড্ডিটা বাদ যাচ্ছে, আপনারা তো বলেন, আপনারা তো কেতা নিয়ে কেতা করতেই থাকেন। কাস্টমারের কথাটা তো আপনি সব নেন 430 টাকা নেন, ঠিক আছে? আচ্ছা। আর আমার এখান থেকে এই হাড্ডিটা বাদ চলে যাবে। এটা আবার আর মাংসতে ঢোকানোর মতো অবস্থা নাই। কোন মাংসতে ঢুকাবো? কোন মাংসতে ঢুকাবো? আপনি আমাকে লাইনটা দেখান। আরে এগুলো তেমনি থেকে গেল। কত ভাই? হ্যাঁ, না না কিমা নাই টাকা। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ। অনেক অনেক হিসাব আছে ভাই, এগুলো আচ্ছা। অনেক হিসাব আছে, বুঝছেন? আচ্ছা। এগুলার ব্যবসা যদি গোবর একবারে যদি ধরতে হয়, জি। তাহলে আপনার একবারে গোবরের ভিতরে হাত দিতে হবে, পুরো শরীরে মাখাতে হবে, তারপরে এই ব্যবসাটা বুঝতে হবে। গোবরটা বোঝা যাবে। এত সহজ না, খালি খাতা কলমের হিসাবটা বের করতে পারবেন না ভাই। আচ্ছা, আর ভিডিও করেও বের করা যাবে না। ভিডিও করতে ভিডিও করে আপনি পারতে পারবেন না। সঠিক। কতটুকু পুরোটা
দর্শক আপনারা মতামত জানাবেন ভিডিও কেন্দ্রিক কোনো পরামর্শ থাকলে। আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।